আপনারা বৈষম্য বিরোধিতার কথা বলে ক্ষমতা এসছেন, আমরা দেখতে চাই। কিন্তু আমার বোনেরা তারা যেভাবে 20 দিন ধরে এখানে বসে আছেন, সত্যি সত্যি এটা অমানবিক। এবং সামান্যতম দরদ মমতা থাকলে এটা কিন্তু হতে পারে না। সুতরাং বৈষম্য বিলোপের এই যে ছোট ছোট বাচ্চা 2 মাস 4 মাস 6 মাস বয়স, সে বাচ্চাকে নিয়ে পর্যন্ত মায়েরা কিন্তু এখানে বসে আছেন, অথচ সরকারের কানে পানি ঢুকলো না। এটা অবিশ্বাস্য একটা। সেজন্য বলতে চাই, মেহরবানি করে আগামীকাল কর্মদিবসের মধ্যেই আজকে আপনারা আলোচনা করেন, কথা বলেন। আমার যারা প্রতিনিধি আছেন, নেতৃত্বে আছেন, তাদেরকে ডাকেন, তাদের সঙ্গে বৈঠক করেন এবং আগামীকালকের মধ্যে এটার যৌক্তিক সমাধান আমরা দেখতে চাই। না হলে আমরা রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবো এবং পরবর্তীকালে এই আন্দোলন শুধু আপনাদের আন্দোলন না, কীভাবে এটাকে বৃহত্তর পর্যায়ে সবাই যুক্ত করে সরকারকে বাধ্য করতে পারেন। আপনাদের যে দাবি নিয়ে আপনারা এখানে অবস্থান নিয়েছেন, একটা ধারাবাহিক আন্দোলনের মধ্যে আছেন, আমি মনে করি এটা খুবই যৌক্তিক দাবি। আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আপনাদের এই দাবির প্রতি আমাদের সমর্থন, সংহতি এবং একাত্মতা প্রকাশ করছি। সরকারের কাছে কি আপনি নিজে বা আপনার দলের পক্ষ থেকে কোনো সুপারিশ নিয়ে যাবেন কিনা যদি একটু বলতেন? না, আমরা ইতিমধ্যে কয়েকটা ফোরামে আমাদের বক্তব্য দিয়েছি। আমরা বলেছি যে তাদেরকে এটা রাজস্ব প্রকল্পের অধীনে এনে আমাদের যারা দীর্ঘদিন ধরে যারা চাকুরিতে আছেন, আমরা মনে করি আজকে যেভাবে তাদেরকে আজকে অসহায় অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, এটা অন্যায় এবং এটা অযৌক্তিক। মানে জনগণের প্রতি যাদের দায় আছে, জনগণের প্রতি যাদের জবাবদিহিতার প্রশ্ন আছে, এ ধরনের কোনো সরকার এ ধরনের অমানবিক সিদ্ধান্ত কেউ গ্রহণ করতে পারে না। এবং আমি বিস্মিত হয়েছি আমার বোনেরা, মায়েরা, তারা যেভাবে 20 দিন ধরে এরকম প্রায় খোলা আকাশের নিচে তারা যেভাবে এখানে অবস্থান গ্রহণ করেছেন, রাত 2টো পর্যন্ত তারা অবস্থান নিচ্ছেন, সাম্প্রতিক সময়কালে এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং এটা সরকারের জন্য আমি দেখছি খুব অবমাননাকর, অত্যন্ত লজ্জার। এটা একটা যে কথাটা বলেছি, সরকার যেহেতু আসলে নির্বাচিত না, ফলে সরকারের যে কোনো জবাবদিহিতা নাই, মানুষের কাছে দায়বদ্ধতার কোনো প্রশ্ন নাই, এই জন্য তারা এরকম একটা নিষ্ঠুর আচরণ করতে পারছে। কিন্তু আমরা তো সরকারকে সমর্থন করেছি। ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, আমরা সরকারের নানা প্রশ্নের সমালোচনা আছে, কিন্তু এখনও পর্যন্ত সরকারকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা বলতে চাই, আপনারা যা খুশি সেটা করতে পারেন না। আমার যে নারীরা, যে বোনেরা বহুদিন ধরে যারা এই প্রকল্পের অধীনে যারা চাকরি করছেন, তাদের পরিবার পরিজন কিন্তু নির্ভর করছে এই প্রকল্পের উপরে। এখন আপনারা সেই প্রকল্পকে অনিশ্চিত করে তুলছেন। তাদের দাবিটা সঙ্গত দাবি, ন্যায্য দাবি, যুক্তিসঙ্গত দাবি। আমরা বলবো এবারকার এই বাজেটে, আগামী 22 তারিখে বাজেটটা পাস হবে। এই বাজেটে তথ্য আপাদের যে যুক্তিসঙ্গত দাবি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার জন্য এটা আপনার বাজেটটা বরাদ্দ করবেন। রাজস্ব বাজেটের মধ্যে তাকে যুক্ত করবেন। আপনাদের প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেটে এটা এমন কোনো বড় কোনো টাকার কোনো বিষয় না। শুধু দরকার আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক সদিচ্ছা। মানুষের জন্য যদি একটু ভালোবাসা থাকে, মমতা থাকে, এই কিছু পরিবারের প্রতি যদি আপনাদের যদি একটু মমত্ববোধ থাকে, তাহলে এই সংকটটা 1 ঘন্টার মধ্যে নিরসন করা সম্ভব। আমি দেখতে চাইব আগামীকালকের কর্মদিবসের মধ্যেই, আগামীকাল যে কর্মদিবস, সেই কর্মদিবসের মধ্যেই এই সচিবালয় থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তারা এখানে আসবেন এবং তাদের এই বক্তব্যটা শুনবেন এবং যৌক্তিকভাবে আগামী 22 তারিখে যে বাজেট পাস হবে, রাজস্ব বাজেটে কীভাবে এই আপাদের এই তারা যুক্ত হতে পারেন, এ ব্যাপারে পরিষ্কার ঘোষণা আপনারা প্রদান করবেন। এবং তা না হলে আমরা এখানে কোনো দলের বিষয় না, এখানে কোনো দলের আদর্শের বিষয় না, এটা কয়েকশো একেবারে মানবিক বিষয়, তাদের জীবন এবং অস্তিত্বের বিষয়।
তাদের সংসারটা টিকবে কি টিকবে না, তারা রাস্তায় নেমে আসবেন কি না, একেবারে সেই প্রশ্ন। আপনারা বৈষম্য বিরোধিতার কথা বলে ক্ষমতা এসছেন, আমরা দেখতে চাই, কিন্তু আমার বোনেরা তারা যেভাবে 20 দিন ধরে এখানে বসে আছেন, সত্যি সত্যি এটা অমানবিক। এবং সামান্যতম দরদ মমতা থাকলে এটা কিন্তু হতে পারে না। সুতরাং বৈষম্য বিলোপের এই যে ছোট ছোট বাচ্চা 2 মাস 4 মাস 6 মাস বয়স, সে বাচ্চাকে নিয়ে পর্যন্ত মায়েরা কিন্তু এখানে বসে আছেন, অথচ সরকারের কানে পানি ঢুকলো না, এটা অবিশ্বাস্য একটা। সেজন্য বলতে চাই, মেহরবানি করে আগামীকাল কর্মদিবসের মধ্যেই আজকে আপনারা আলোচনা করেন, কথা বলেন, আমার যারা প্রতিনিধি আছেন, নেতৃত্বে আছেন, তাদেরকে ডাকেন, তাদের সঙ্গে বৈঠক করেন এবং আগামীকালকের মধ্যে এটার যৌক্তিক সমাধান আমরা দেখতে চাই। না হলে আমরা রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকব এবং পরবর্তীকালে এই আন্দোলন শুধু আপনাদের আন্দোলন না, কীভাবে এটাকে বৃহত্তর পর্যায়ে সবাই যুক্ত করে সরকারকে বাধ্য করতে পারি, প্রয়োজন বোধে সেই চিন্তাও আমরা কিন্তু করব। আপনি বললেন, অভিযোগ করলেন যে এই সরকার নির্বাচিত সরকার নয়, এই তথ্য আপনারা 20 দিন যাবৎ এখানে অবস্থান করছে। তাহলে আপনি একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কেন এই 20 দিন আগে আপনারাও এসে খোঁজ নেননি? আজকে কেন সহমতি জানাচ্ছেন? না, আমারা খোঁজ নেবেন, আমাদের সঙ্গে তো যোগাযোগটা করা হয়নি। আমাদের সাথে তো যোগাযোগ করার বিষয় আছে, আমাদের সঙ্গে আমরা তো এসছি, আমরা তো এই পথ দিয়ে যাওয়া আসা করেছি না। সুতরাং এটা তো আমাদের মধ্যে একটা যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল। সুতরাং যোগাযোগটা থাকলে আরও অনেক আগে আমরা আসতে পারতাম। অনেকগুলো ন্যায্য দাবি কেবল যোগাযোগ না থাকার জন্য অনেক সময় এটা কিন্তু দীর্ঘ সময় লেগে যায়। যাক, তারপর আপনারা যোগাযোগ করেছেন, কথা বলেছেন, আমরা খুশি হয়েছি। আপনারা আমাদের বোনের মতন, মায়েদের মতন, এবং এটা আপনাদের এটা কোনো সরকারের কোনো দয়ার ব্যাপার না, এটা আপনাদের অধিকার, এটা কোনো দয়ার ব্যাপার না। এই অধিকার পূরণ করতে হবে এবং না হলে আমরা সবাই মিলে সরকারকে কীভাবে বাধ্য করা যায়, হয়তো সেই পথে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। এটা বলে শুভেচ্ছা দিয়ে আমি আপনাদেরকে আরেকবার সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জি।